সচ্ছল জীবনের হাতছানিতে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন রাজবাড়ির ১৫ যুবক। বুক ভরা আশা নিয়ে ৪ মাস আগে পৌঁছেন সেদেশের পুত্রজায়া এলাকায়। এখানেই স্বপ্নের শেষ। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় নির্যাতন। দেশে যাদের টাকা পাঠানোর কথা, এখন সেই মানুষগুলোই তাদের জীবন বাঁচানোর আকুতি নিয়ে হাত পাতছেন অসচ্ছল পরিবারের কাছে। তাওহিদ সৌরভের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এখান থেকে রিসিভ করে পত্রজায়া একটা গোডাউনে আমাদের আটকায় রাখছিল ৩ মাস। রাজবাড়ীর রসরা বাজার এলাকার কৃষক আজিজ মীরের ছেলে ইমন মীর, বয়স ৩২। বাবার সঙ্গে কৃষিকাজ করে জীবন চলছিল না। বছর ২ আগে ভাগ্যের খোঁজে আসেন রাজধানী ঢাকায়। মালয়েশিয়ায় লোক পাঠায় এমন একজনের সঙ্গে পরিচয় হয় তার। ধার দেনা করে ৫,৫০,০০০ টাকায় পৌঁছেন মালয়েশিয়ায়। ইমন মীর জানান, প্রায় একই গল্প তার গ্রামের আরও ১৪ যুবকের, যাদের উপর চলেছে নির্যাতন। তিনি সহ মোট ১৫ যুবকের প্রত্যেককে মাসে ৬০,০০০ টাকা পর্যন্ত বেতনের প্রলোভন ছিল দালালের। তবে গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়ার মাটিতে পা রাখার পরই সেই যুবকদের ভাগ্যে নেমে আসে বিভীষিকা। পুত্রজায়া এলাকার একটি গোডাউনে আরও টাকার জন্য আটকে রাখা হয় তাদের। ৩ মাস এখানে একবেলা খাবার দেয়, একবেলা দেয় না, এই অবস্থায় রাখছে। তারপরে মাঝখানে রোজা ১১টা হইলে আমাদের খাবার দাবার একবারে ৩ দিন অফ করে দিছে। অফ করে দেওয়ার পরে কারেন্টও দেয় নাই, পানিও দেয় নাই। তারা জানান, একটি কক্ষে বন্দী ছিলেন ১৫ জন। চলেছে নির্যাতন। এক পর্যায়ে বন্ধ করে দেয়া হয় কক্ষের বিদ্যুৎ, পানি, খাবারও বন্ধ ছিল তাদের। ৩ মাস হয়ে যায়, কোনো কাজকর্ম দেয় না। সেই চিন্তা ভাবনা করে আমার বাবা ৩ দিন স্ট্রোক করে মারা গেছে। টাকা না দেওয়া পর্যন্ত তোমাদের রুমে রাখবো না, রুমেতে বাইকে দেবো এবং পর্যন্ত মরে যাবে, বাইরে নিয়ে লাস্ট হয়ে দেবো। আমাদের এখনো কাজকর্ম দেয় নাই, খাবার দাবার নাই। আমাদের ২ দিন যাবত খাবার দেয় নাই। আমাদের বাসান স্যার আলমারাত রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসলাম ৪১৭ আরএল নম্বর। আমাদের আজ ৩ মাস ধরে ঘর বন্ধ করে রাখছে। বলছে যে ওদের এক বোতল করে পানি খাওয়াবা, লাস্টে না হলেও এখান থেকে যদি মারা যায় তাহলে লাশ বের করে নিয়ে যাবা। আমাদের আজ ৪ দিন যাবত খানা বন্ধ করে দিছে এবং আগামীকাল থেকে আমাদের পানি বন্ধ করবে। আমাদের রুমে আটকায় রাখছে। এখন তারা বলতেছে টাকা বাড়ির থেকে নিয়ে আসলে আমাদের রুম থেকে বের করতে দিবে, নাহলে বেরোতে দিবে না। দিন কয়েক আগে পুত্রজায়ার সেই গোডাউনের শাটারের তালা ভেঙে পালিয়ে যান রাজবাড়ির ১৫ যুবক। মালয়েশিয়ায় বেঁচে থাকতে হলে দালালকে টাকা দিতেই হবে। এখন পরিবারের কাছেই হাত পাততে হচ্ছে তাদের। এখান থেকে পলায় এসে আমরা এখানে এসে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।